তো আজকে আমি একটা বিষয় বলতে চাই যে সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ রোগটা খুব একটা ভালো জিনিস নয়, কিন্তু যদি আপনারা প্রথম থেকে এটার বিষয়ে সজাগ হন তাহলে অবশ্যই আপনারা এই রোগটাকে মানে আপনার হয়ে যাওয়ার আগে সেটাকে আপনি প্রোটেক্ট করতে পারবেন। সেটা কিভাবে করবেন, যদি আপনারা বছরে দুবার করে ব্লাড টেস্ট করে দেখে নেন যে আপনার ব্লাডে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। তাহলে যদি কোনো সমস্যা থাকে তাহলে কোনো ডাক্তার দেখিয়ে নেন, তাহলে হয়তো শুরুর দিকেই একদম এটাকে প্রোটেক্ট করা যায়। কিন্তু কিডনি তো সাইলেন্ট কিলার, আপনারা সকলেই জানেন। কিন্তু যখন এটা মানে প্রচুর বেড়ে যায়, ক্রিয়েটিন ইউরিয়া যেগুলো কিডনি খারাপ হওয়ার জন্য বাড়ে, সেগুলো যখন প্রচুর বেড়ে যায় তখন তো আমাদের কিছু করার থাকে না। সেগুলো মানে এতটাই হঠাৎ করে বেড়ে যেতে পারে, যদি আপনি ঠিকঠাক রিপোর্ট না মানে বছরে এক দুবার করে করেন, তাহলে যখন আপনি হয়তো কিছুদিন পরে কোনো শারীরিক সমস্যার জন্য আপনি গিয়ে রিপোর্ট করবেন, তখন হয়তো দেখবেন আপনার ক্রিয়েটিন হয়তো 5-6 এর তার উপরে। তখন তো ডাক্তার হাতে ফিস্টুলা করে নিতে বলবে। আর না হলে সেই 5-6টা কয়েক দিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে বেড়ে গিয়ে 8-10 হয়ে যাবে, তখন তো কোনোভাবেই ডায়ালিসিসকে আটকানো সম্ভব নয়। তাই আপনাদের উচিত সব সময় যে মানে বছরে একটা ব্লাড টেস্টের মানে অবশ্যই করে দেখে নেওয়া যে ব্লাডের প্যারামিটারগুলো ঠিক আছে কি না। কিন্তু আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সুগার, প্রেশার বা জেনেটিক কোনো কারণ নেই, অথচ আপনার কিডনি খারাপ হয়ে গেছে। এবার সেটার রিজন কি যদি ডক্টররা বলতে না পারে, তো আমরা তো কোনোভাবেই সেটা জানতে পারবো না। আমারই যেমন সুগার, প্রেশার কিচ্ছু ছিল না, কিন্তু আমার কিডনি খারাপ হয়ে গেছে। আমি কলকাতার বেস্ট হসপিটালে ডক্টর দেখিয়েছি, তবুও কোনো একটা ডাক্তার আমাকে বলতে পারেনি যে আমার কিডনিটা কেন খারাপ হয়ে গেছে। আর আমি যে ইউনিটে ডায়ালিসিস নিতে যাই বা চারিদিকে আমার বন্ধুবান্ধবদের থেকে, পরিচিতদের থেকে শুনি, তো যেটা বলছিলাম, যাদের আমি চিনি, কিছু টেকনিশিয়ান বা কিছু ডায়ালিসিস পেশেন্ট, তাদের সঙ্গে আমার বেশ কিছুদিন ধরে যাতায়াতের জন্য বন্ধুত্ব হয়েছে। তো তারা যখন বলে যে এখন এই রোগটা শুধুমাত্র মানে বয়স্কদের রোগ বলে কিছু নেই, আমারই যেমন 37-38 বছর বয়সে সিকেডি ধরা পড়ে যায়, খুবই খুবই কম বয়স। তার সাথে অনেক বাচ্চারা ডায়ালিসিস নিতে যায় যাদের 12 বছর, 15 বছর, 18, 19, 28 এরকম এরকম বয়স হবে। তো এগুলো তো ওই কিডনি খারাপ হয়ে যাওয়ার বয়স নয়, অথচ হতে পারে তাদের সুগার প্রেশার বেশি। কিন্তু এইটুকু বাচ্চাদের সুগার প্রেশার কীভাবে বেশি হয়? বা হয়তো দেখা যাচ্ছে তাদের জেনেটিক কোনো কারণ আছে, বা হয়তো কোনো কারণ নেই, কারণ ছাড়াই কিডনিটা খারাপ হয়ে গেছে। তো সেটা যাতে না হয় তার জন্য অবশ্যই আপনাদের উচিত যে বছরে একটা বা দুটো করে ব্লাড টেস্ট করিয়ে নেওয়া, একটা ডক্টরের সাথে মানে যোগাযোগে থাকা, যাতে সে কোন টেস্ট করতে হবে না, কোনটা করতে হবে না, সেগুলো উনি যাতে আপনাকে ভালো করে বলে দেন। তো এইগুলো করলে আশা করি এই চট করে এই যে হঠাৎ করে জানতে পারবেন কিডনি খারাপ হয়ে গেছে, সেটা থেকে অন্তত বাঁচা যাবে। আমি যদি কোনোদিনও জানতাম যে এরকমও কিছু হতে পারে, তাহলে আমি হয়তো আগে ডাক্তার দেখাতাম। আমাকে তো কেউ, তখন তো এই ধরনের ভিডিও ছিল না, আমি দেখিও নি। হয়তো যতক্ষণ না আপনি অসুস্থ হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে এই ভিডিওগুলো কোনো মানে গুরুত্বপূর্ণ হয় না। যখন আপনি অসুস্থ হয়ে যান তখন রাজ্যের ভিডিও আপনি খুঁজে বেড়ান যে এই অসুখের উপরে। আমিও তাই করেছি, জানি না ম্যাক্সিমাম মানুষ হয়তো তাই করে, তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তারপরে যখন শরীরটা খারাপ করে তখন আমরা গুগলে, ইউটিউবে সার্চ করতে থাকি যে এই রোগ হলে কী করব, ওই রোগ হলে কী করব, এটা কীভাবে ঠিক করা যায়, ওটা কীভাবে ঠিক করা যায়, কিন্তু তখন ঠিক করার সময় পেরিয়ে গেছে। তো আমি বলবো অবশ্যই আপনারা ব্লাড টেস্ট করে জেনে নেবেন আপনাদের শরীরের অবস্থা কেমন আছে। আর এরকম একটা সিকেডির মতো মানে কিডনি খারাপ হয়ে যাওয়ার মতো রোগ সত্যি মানে কতটা যে খারাপ, যা তো যেটা বলছিলাম যে কিডনি খারাপ হয়ে যাওয়ার মতো রোগ যাদের ফ্যামিলিতে হয় তারাই জানে এর কষ্টটা কী। এক তো পেশেন্টকে নিয়ে ছোটাদৌড়া করতেই হয়, 3 দিন 2 দিন সপ্তাহে ডায়ালিসিস করতে হয়। আমার কম বয়স, আমার হাজব্যান্ডের সাথে আমি যাতায়াত করি, অনেকেই রিটায়ার হয়ে গেছে, তারা হাজব্যান্ড ওয়াইফ যখন যাতায়াত করে তারা তো তাদের দুজনেরই বয়স হয়েছে, তারা কীভাবে তারা সেটা করে, তাদের ছেলেমেয়েরা কি অফিস করবে নাকি তাদেরকে নিয়ে যাতায়াত করবে, তাই বাধ্য হয়ে তারা সেই বয়স্ক দুটো মানুষই আসে ডায়ালিসিস করতে। হয় ওয়াইফের ডায়ালিসিস হচ্ছে, হাজব্যান্ড নিয়ে এসছে, নয় হাজব্যান্ডের হচ্ছে, ওয়াইফ নিয়ে এসেছে, এরকমই তো চলতে থাকে। তাহলে দুটো মানুষই তো বয়স হয় তাদের, তারা তো অসুস্থ দুজনেই হয়। তাহলে সেই পরিস্থিতিতে পড়ার আগে, ফ্যামিলিটাকে সেই পরিস্থিতিতে ফেলে দেওয়ার আগে উচিত নয় কি যে একটুখানি ভালোভাবে আপনি নিজেকে চেক আপে রাখুন, তাতে আপনার এই রকম একটা রোগের থেকে আপনি বাঁচবেন।
ডায়ালিসিস মানে প্রচুর খরচার জিনিস, তার সাথে আপনার শরীরও থেকে থেকে খারাপ হয়ে যাবে। খুব কম মানুষই আছে যারা সুস্থভাবে ডায়ালিসিস নিচ্ছে অনেক দিন ধরে। অনেক মানুষ আছে যারা ঠিকমতো হাঁটতে পারে না। তো এরকম একটা পরিস্থিতিতে পড়ার আগে আপনার আপনার কি এটা করা ঠিক মনে হবে না যে আমি কি করে এইরকম একটা বাজে রোগের হাত থেকে বাঁচতে পারি, তার জন্য কি কি করা উচিত? তখন হয়তো আপনার যে পরিমাণে টাকাটা টেস্ট করতে ডাক্তার দেখাতে লাগছে, কিন্তু ডায়ালিসিস শুরু হলে বা সিকেডির আন্ডারে চলে আসলে যে পরিমাণে মেডিসিন, ডাক্তার, ইঞ্জেকশন লাগবে সেগুলো কিন্তু অনেক বেশি। তার থেকে আপনাদের উচিত যে সবসময় একটা ডাক্তারি চেক আপের মধ্যে থাকা। আমার তো এটাই মনে হয়। আমাকে লাইক করে আমার পাশে থাকবেন।